হ্যালো, সবাই কেমন আছো? অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হতে চলেছি। আর আজ সকাল, সকাল বেরিয়েছি এবং এখন মনে হয় ৬টা ১০ বাজে। তো আজ একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমার জন্য তো নতুনই। তো রামেশ্বরম যাচ্ছি। মাদুরাই ১ম এ যাবো, তারপর ওখান থেকে রামেশ্বরম, তারপর ওখান থেকে কন্যাকুমারী। তো কয়েকদিনের বেশ একটা ভালো সুন্দর ট্রিপ হবে। তোমাদের সাথে নিয়ে করতে চাই। তোমরা পাশে থেকো আর দেখতে থাকো পুরো ভ্লগটা। তো জাস্ট রওনা দিয়ে দিলাম আর এই জাস্ট আমাদেরও অ্যাপার্টমেন্টের গেট থেকে বেরোচ্ছি। বেরিয়ে খানিকক্ষণ চলার পর এই রাস্তাটা আসে এবং অনেকটা দূর আমাদের যেতে হবে, প্রায় 7.5 ঘন্টা লাগবে। তো রাস্তার মধ্যে প্রচুর পাহাড়, সব কিছু পেরিয়ে মানে আমরা কিন্তু কর্ণাটকা থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছি। তো রাস্তাটা প্রচণ্ডই সুন্দর, তুমি দেখতেই পাচ্ছ কি সুন্দর পাহাড়, চারিপাশে পাহাড়। আর নারকেল গাছ যে কত আছে সে তো মানে লাখ লাখ নারকেল গাছ বললেও কম বলা হবে হয়তো। প্রচুর নারকেল গাছ, তার সাথে রাস্তাটা এত সুন্দর। আর এই যে বড় বড় ব্লেডগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উইন্ড মিলের ব্লেড। উইন্ড মিল অনেক আছে, তো আমি ওগুলো কন্যাকুমারী যাওয়ার পথে আর রামেশ্বরম যাওয়ার পথে ক্যাপচার করেছিল, তোমার দেখাবো। এখানটায় আমরা ব্রেকফাস্ট খেতে এসেছি। ব্রেকফাস্ট এখানে দোসাই মানে খেলাম, আর বেশি মানে অন্যান্য খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করে লাভ নেই। আর একটু জুস খেলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে এখানে একটুখানি ব্রেক নেব আবার কোথাও একটা, কারণ ব্রেকফাস্ট করে বেরিয়েও প্রায় 2 ঘন্টা চালানোর পরে এই ব্রেকটা নিলাম। একটু চা খেলাম, আমি চা খেলাম না, আমি একটু জুস খেলাম আর ও চা খেলো। করে আবার কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু একেবারে মাদুরাইতে গিয়েই হব, মানে আর কোনো ব্রেক নেব না। এখানে একটু একটু মেঘ, একটু একটু বৃষ্টি পড়ছিল, কিন্তু খুব বেশি না, 1-2 ফোঁটাই। আর দেখো রাস্তাটা কি সুন্দর। তো আজ মাদুরাই থেকে আমাদের প্ল্যান হচ্ছে আজ বিকেলেই মীনাক্ষী আম্মান টেম্পল, যেটা মাদুরাইয়ের মেইন টেম্পল, সেখানে গিয়ে পুজো দেবো। মাদুরাইতে অ্যাজ সাচ অনেক কিছু দেখার মতো অত কিছু নেই, মীনাক্ষী আম্মান টেম্পলটাই কিন্তু মেইন অ্যাট্রাকশন। তো ওখানে গিয়ে আজকে পুজো দেবো, ওটাই আমাদের ইচ্ছা বিকেলবেলা। তারপরে এখন গিয়ে তো ফার্স্টে হোটেলে চেক ইন করে, ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে দূরে ওইটা, এটা চেক ইন করে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপরে বিকালের দিকে যাব। এখানে আসলে তোমরা ভাবতে পারো যে খেয়ে দিয়ে পুজো দিতে কেন যাচ্ছি। খেয়ে দিয়ে ব্যাপারটা হচ্ছে মানে এখানে পুজো ওইভাবে হাতে করে দেওয়া যায় না। এখানে দূর থেকে দাঁড়িয়ে ঠাকুরকে দেখতে হয়, আর মানে পুজো গর্ভগৃহে ঢোকা তো দূরের কথা, ওই অবধি যাওয়াই যায় না। ঠিক আছে, তাও দূর থেকেই দর্শন, জাস্ট পুজো দেওয়া মানে এখানে শুধুই দর্শন। তো খেয়ে গেলেও অসুবিধা নেই। এই ঘরটা হচ্ছে আমাদের এখনকার মাদুরাই স্টে। কালকে আমরা এখান থেকে আবার রামেশ্বরম যাব, সেটাও কালকে আমি শেয়ার করব সেই ব্লগটা। আর এটা আমাদের মাদুরাইয়ের আজকের জন্য থাকার জায়গা। খুব সুন্দর হোটেলটা, নিচ থেকে আসার সময় তোমাদের দেখালাম, খুবই সুন্দর, খুব ভালো হোটেলটা, খাওয়া দাওয়াও সম্পূর্ণ মানে খুবই ভালো। আর এই যে 2টো বিরিয়ানি অর্ডার করেছি, ওটাই খেলাম। আর রামেশ্বরমে পুরোই ভেজ খাবার দাবার, মাদুরাইতে পাওয়া যায়, কন্যাকুমারীতেও আশা করি পাওয়া যাবে। তো এরপরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এই সেজে গুজে এখন শাড়ি পরেছি, কারণ মীনাক্ষী আম্বান টেম্পলে একটা নিয়ম আছে যে ছেলেরা মানে ঠিকঠাক জামা মানে ফুল প্যান্ট, মেয়েরা শাড়ি। তো মীনাক্ষী আম্বান টেম্পলে যেহেতু ভিডিও অ্যালাউড নয়, আমি দূর থেকে তুলেছি সেই ভিডিওটা, ছবিটাই আমি তোমাদের দেখালাম, জাস্ট তোমরা এখান থেকে মানে ফটো হিসাবেই দেখো। তো কালকে ফিরছি রামেশ্বরমের ব্লগ নিয়ে।